ওয়েলকাম টু মাই চ্যানেল 11। আজকে আমরা এই চ্যাপ্টারের লাস্ট অর্থাৎ এক্সারসাইজের লাস্ট অঙ্কগুলো কিছু করব। যেমন 21 দাগের 2, 5, 6, 22-এর 2, 4, 5 এই 6টি অঙ্ক করার চেষ্টা করব। অঙ্কগুলি নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম বই থেকে। বিশেষভাবে এটি বাংলা মিডিয়াম স্টুডেন্টের কাজে লাগবে। আমাদের স্ক্রিনে ওখানে 21-এর 2-এর অঙ্কটি যেটি বলা হয়েছে, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য a একক। তাহলে আমি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি। কাকে বলে? যে সমদ্বিবাহু ত্রিভুজের সমান দুটি বাহুর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি তাকে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তো এই ত্রিভুজটার বাহুদ্বয়ের প্রত্যেকটা সমান বাহুদ্বয়ের প্রত্যেকটা সেটা a একক করে। এটা a একক। তাহলে এখান থেকে আমি এইটা কত পেয়ে যাবো? এটা যেহেতু এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোশ্চেন, তাই এটি লিখে লিখে করার দরকার নেই। তবুও বোঝাবার জন্য আমি একটু সামান্য ক্যালকুলেশন করবো। এটা a, এটা a, তাহলে এটা স্কয়ার প্লাস এটা স্কয়ারের রুট যদি করি, সেটাই সমান এটা অতিভুজ স্কয়ার হবে পিথাগোরাসের সূত্র অনুযায়ী। তো এটা হয়ে যাবে রুট ওভার অফ a স্কয়ার প্লাস a স্কয়ার সমান রুট ওভার অফ 2a স্কয়ার। তাহলে এটা বাইরে বেরিয়ে গেল a রুট 2, এই জায়গাটা হয়ে গেল a রুট 2। বেশ, ত্রিভুজটির পরিসীমা চেয়েছে। পরিসীমা মানে আমরা জানি ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্যের যোগফল। অতএব ত্রিভুজটির পরিসীমা সমান a প্লাস a রুট 2। a কমন নিয়ে নেব। আগে যেগুলো যোগ করে নি। এই দুটি a যোগ করলে 2a হয় প্লাস a রুট 2। এবার যদি আমি a কমন নিই, এটা কমন নিই, তাহলে 2 প্লাস রুট 2 হয়ে গেল। ভালো করে দেখুন, অপশন যেটা বি আছে সেটার সঙ্গে মিলছে। সেটা অপশন 2, আমি এটাকে উল্টো করে দিলাম 2 প্লাস রুট 2, এটাকে সামনে জিনিসটা একই হচ্ছে। তাই অপশন 2 প্লাস রুট 2 a একক, এইটি অ্যান্সার, যেটি হলো বি, অর্থাৎ বি হচ্ছে উত্তর। আশা করছি বোঝা গেছে। আমি নেক্সট চলে যাবো। এবার রিভাইন্ড করে জিনিসটা ভালো করে বুঝুন, ক্লিয়ার হবে। নেক্সট অঙ্ক 21-এর 5-এরটা। 21-এরই চলছে 5 নাম্বার আপনাদের স্ক্রিনে। এবিসি ত্রিভুজ এবিসি একটা আঁকি। কিছু নাম বললে বিষম ভাবে আঁকতে হয়, এটা সাধারণ ব্যাপার, ঠিক আছে? এ বি সি, ঠিক আছে। তো এইটি অঙ্কটি করার আগে আমি একটা জিনিস বলে রাখি। উপপাদ্য চ্যাপ্টার যখন করাবো, অর্থাৎ জ্যামিতির প্রমাণগুলি, তখন বলবো যে ত্রিভুজের যে মধ্যমাটি হয়, ওই মধ্যমাটা ত্রিভুজকে সমান দুটি ক্ষেত্রফলে ভাগ করে। মধ্যমা আগে বলে ত্রিভুজের কোন শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর উপর অঙ্কিত দৈর্ঘ্য, সেটা হচ্ছে তার মধ্যমা। যেমন এর মধ্যমা হচ্ছে এইটা, কারণ এটা মধ্যবিন্দু, শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু, এটা হচ্ছে মধ্যমা, ঠিক আছে। এবার আমাকে বলেছে এখানে যে এবিসি ত্রিভুজে এসি বাহুর উপর ডি এমন একটা বিন্দু যেখানে এডি ডিসি 3:2 হয়। এডি ডিসি মোটামুটি এই জায়গাটা হবে, এটা ডি, এডি ইস টু ডিসি, এটা 3 একক, এটা 2 একক, ঠিক আছে। কথা মনে হচ্ছে 3x নিলেন, 2x কারণ ইস টু ধরলে আমরা সেটাকে নিতে পারি। এডি 3x, ডিসি 2x একক। এবার বিডিসি ত্রিভুজের ক্ষেত্রফল চেয়েছে, বিডিসি মানে এই ত্রিভুজটা। তাহলে এটি যদি সমান হতো, মধ্যমা সমান ক্ষেত্র ভাগ করতো, আগে বলেছি আমি। আর যেহেতু সমান নয়, এটি 3:2 অনুপাতে ভাগ করেছে, তাহলে এইটারও ক্ষেত্রফল হবে 3y ধরেন, এটা হবে 2y, মানে এই রেশিওতেই হবে। মানে যদি এটা মধ্যমা হয়, তাহলে এটা 1:1 অনুপাতে হবে, সমান যেহেতু। তিনটে ঘর নিয়েছে, তাই এটা 3, এটা 2 এই হিসেবে হবে। আশা করি বোঝা গেছে। আমরা চেয়েছি যেটা যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল 40, এই টোটাল এবিসি
ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা আমাকে বলে দিয়েছে 40, ঠিক আছে? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা আমাকে 40 বলে দিয়েছে। তাহলে বিডিসি ক্ষেত্রফল কত হবে? বিডিসি এটা কত হবে? তাহলে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার যে 3y প্লাস 2y এই ক্ষেত্রফলটা হচ্ছে 40, ওকে? বা 5y সমান 40 বা y সমান 40/5, 5 8 40, 8 হলো। y মান 8 বের হচ্ছে, 2y সমান কত? অতএব 2y সমান 2 গুণিত 8 16। তাহলে 16 বর্গ সেমি, 16 বর্গ সেমি অর্থাৎ এ, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? তাহলে 21 এর 5 এর যেটা হলো 21 এর 5 সেটা হলো এ অ্যান্সার, এ 16 বর্গ সেমি। বেশ, মুছে দিচ্ছি আমি, নেক্সট চলে যাবো। এরপর কারি কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এবং আমার প্রত্যেক ভিডিওগুলি ফলো করুন, তাহলে আপনাদের আস্তে আস্তে অঙ্কের প্রতি ভালোবাসা জন্মাবে। ঠিক আছে, নেক্সট 21 এর 6, 21 এরই চলছে এখন, এটা 21 এর লাস্ট অঙ্ক। একটি ত্রিভুজের অর্ধ পরিসীমা থেকে প্রতিটি বাহুর দৈর্ঘ্যের অন্তর যথাক্রমে 8, 7, 5 সেমি। ত্রিভুজের ক্ষেত্রফল কত? ধরি, লিখে লিখে করার দরকার নেই, তবু করছি। ধরি ত্রিভুজটির অর্ধ পরিসীমা সমান এস, এস সেমি ও তিনটি বাহু যথাক্রমে এ, বি ও সি সেমি। অতএব আমি এস সমান লিখতে পারি এ প্লাস বি প্লাস সি, সি হবে এটা এ প্লাস সি বাই 2। অর্ধ পরিসীমা এটা তিনটে বাহুর যোগফল বাই 2, এটাকে অর্ধ পরিসীমা বলে, ঠিক আছে? এবার আমাকে চেয়েছে যে ত্রিভুজটা অর্ধ পরিসীমা মানে এস থেকে প্রত্যেকটা বাহু যদি বাদ দিই তাহলে যথাক্রমে 8, 7 আর 5 সেমি পায়। অতএব আমি বলতে পারি এস মাইনাস এ সমান 8, অতএব এস মাইনাস বি সমান 8, 7, 5 7, অতএব এস মাইনাস সি সমান 5, ঠিক আছে? কারণ অর্ধ পরিসীমা থেকে প্রত্যেকটা বাহুগুলো তুমি এবিসি ধরেছি, তাহলে বাদ দিলে 8, 7, 5 পাই। এবার তিনটে আমি যোগ করব, ঠিক আছে? 1 নাম্বার, 2 নাম্বার আর 3 নাম্বার। 1 প্লাস 2 প্লাস 3 করে পাই কি পেলাম? এস মাইনাস এ প্লাস এস মাইনাস বি প্লাস এস মাইনাস সি সমান 8 প্লাস 7 প্লাস 5, বা 5টা লেখা হবে ভালো করে। এস তিনটে যোগ হয় 3s হয়ে যাবে, মাইনাস কমন দিয়ে a প্লাস বি প্লাস সি হয়ে যাবে। কি করে হলো এটা? মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, তিনটে থেকে মাইনাস কমন নিলাম, সমান 8, 7, 15, 5, 20 হয়ে গেল। বা 3s মাইনাস এটা 2s হয়ে যাবে। কেন 2s হয়ে যাবে? এখান থেকে আমরা কি বলতে পারি? তাহলে 2s সমান a প্লাস বি প্লাস সি, তাহলে এই মানটা এখানে বসিয়ে দিলাম, a প্লাস বি সমান 2s সমান 20। অতএব s সমান 20, অতএব 20। কারণ কি? কারণ 3s মাইনাস 2s সমান s হয় আর 20 সমান 20। অর্ধ পরিসীমা আমি 20 পেলাম, আমি মুছে দিচ্ছি, রিভাইন্ড করে দেখে নেবেন, অসুবিধা হবে। তাহলে আমরা পেলাম s সমান 20, অতএব s মাইনাস a সমান আমি কি পেয়েছিলাম? এটা আর করার দরকার নেই, s মাইনাস a। এবার তাহলে ফর্মুলা কি হবে? ডাইরেক্ট করব। অতএব ক্ষেত্রফলটা হেরনের সূত্র অনুযায়ী করব। হেরনের সূত্র আমি আগের ভিডিওতে দেখিয়েছি, আপনারা সেই ভিডিও দেখতে পারেন। কি ছিল? √ অফ s ইনটু s মাইনাস a ইনটু s মাইনাস b ইনটু s মাইনাস c। √ অফ s এর মান কত? 20, তা s মাইনাস a এর মান কত?
একটু আমি বলেছি যে অন্তর 8 7 5 করে, তাহলে এখানে কিছু নয় গুণ গুণ, এই জায়গায় তাহলে 8 হয়ে গেল, এই জায়গায় 7 হয়ে গেল, এই জায়গায় 5 হয়ে গেল, এইটা ঠিক আছে। এবার এখানে হয়ে গেল 4 গুণিত 5, এটা করলাম 4 গুণিত 2, ঠিক আছে, আর এটা 7 গুণিত 5 থেকে যাবে, 4 5 20, 4 2 8, 7 আর 5, দুটো 4, তাহলে একটা 4 বেরিয়ে গেল, দুটো 5, একটা 5 বেরিয়ে গেল, 4 5 আর এই 4 5 বেরিয়ে গেল, 2 আর 7 পড়ে আছে, ওটা ভাগ 2 গুণিত 7, 20√14। আচ্ছা কিছু বোঝা গেছে? আর 20√14 বইটাতে আছে সি নাম্বার, তাহলে এত অ্যান্সার, সি নাম্বার আছে অ্যান্সার, এত বর্গ শ্রেণীর কথা লিখতে হবে, 20√14 বর্গ সেমি, ঠিক আছে। নেক্সট আমরা 22 নম্বর চলে যাব। নম্বর 22 এর সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন আপনাদের স্ক্রিনে। 2 নম্বর বলেছে একটি ত্রিভুজের প্রতিটি বাহু দৈর্ঘ্য দ্বিগুণ করলে ত্রিভুজের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে, এটা আমাদের কোশ্চেন। তো আমি এখানে অঙ্কের সুবিধার্থে ত্রিভুজটিকে আমি সমবাহু ত্রিভুজ ধরবো। ধরি যে কোনো ত্রিভুজ ক্ষেত্রে আমি বলেছিলাম বিষমবাহু করতে গেলে জিনিসটা জটিল হয়ে গেল। ধরি ত্রিভুজটি সমবাহু, অতএব তার ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল কত হবে, তাহলে কি করবো, সমবাহু ও এর প্রত্যেকটি বাহু সমান, এর প্রত্যেকটি বাহু সমান এ একক করে। এর ক্ষেত্রফল কত হবে, √3/4 a স্কয়ার বর্গ একক, ঠিক আছে, √3/4 a স্কয়ার বর্গ একক, ঠিক আছে। প্রতিটি বাহু দৈর্ঘ্য দ্বিগুণ করব, অতএব বাহুগুলির দৈর্ঘ্য দ্বিগুণ করলে ক্ষেত্রফল হয় কত, ক্ষেত্রফল হয় √3/4 a স্কয়ার, মানে বাহু স্কয়ার, বাহুর জায়গায় আমি 2 এ লিখে দ্বিগুণ হয়ে গেছে, এত স্কয়ার, তাহলে √3/4, 2 দিয়ে 4, 2 দুগুণে 4 আর a স্কয়ার, এত স্কয়ার হয়ে গেল, 4 4 কেটে গেল, তোমার √3 a স্কয়ার, এত বর্গ একক। আমি বর্গ একক লিখছি না, কথাটা লিখেই দিই, বর্গ একক, ঠিক আছে। এবার বলা যায় শতকরা কত বৃদ্ধি হয়, তাহলে ত্রিভুজের শতকরা কত বৃদ্ধি হলো, অতএব ক্ষেত্রফল শতকরা বাড়লো, কত বাড়লো, বেড়ে কত হয়েছে, √3 a স্কয়ার, √3 a স্কয়ার, কোথা থেকে বাড়লো, প্রাথমিক কি ছিল, √3/4 a স্কয়ার। রুলস হচ্ছে যেখান থেকে বাড়ে সে প্রাথমিকটাকে নিচে রাখতে হয়, √3/4 স্কয়ার থেকে বাড়লো √3/4 a স্কয়ার, তাহলে প্রাথমিকটা নিচে, অন্তিম মাইনাস প্রাথমিক, অন্তিম মাইনাস প্রাথমিক বাই প্রাথমিক, বাই প্রাথমিক গুণিত 100%, এটা হচ্ছে শতকরা বৃদ্ধি। এবার শতকরা বাড়লো কথাটা লিখেছি, তাই পার্সেন্টের কথাটা লেখা দরকার, শতকরা বাড়লো এত, এত ভাগ, এত ভাগ, ঠিক আছে। শতকরা কথা না লিখলে পার্সেন্ট লিখতে হবে। তাহলে এবার কি করবো আমরা, √3 a স্কয়ার কমন নিয়ে নেবো, √3 a স্কয়ার কমন নিয়ে নিলাম, তাহলে 1 -
1/4 এখানে কিছু না 1/4 কমন এটা আছে বাই √3/4 স্কয়ার গুণিত 100 এবার এই √3 কেটে গেল এই স্কয়ার কেটে গেল উপরকে 4 দিয়ে গুণ করতে হবে 4 গুণিত 1 - 1/4 আর নিচে 1/4 গুণিত 4 গুণিত 100 এই 4 কেটে গেল 4 গুণিত এটা থেকে এটা বিয়োগ করলে 3/4 হয় এটা জানতে হবে শর্টকাট টেকনিক এটা আমি ডিটেইলসে বলছি 1 - 1/4 সমান 4 - 1/4 3/4 গুণিত 100 তাহলে কত হলো 300 কত বৃদ্ধি পেল 300% বা 300 ভাগ শতকরা 300 ভাগ বাড়লো 300 ভাগ শতকরা 300 ভাগ বাড়লো বা ফাইনাল অ্যানসার লিখতে পারেন 300% বাড়লো ওকে তার মানে আগেকার থেকে 4 গুণ বেড়ে গেল 300টা বেড়েছে আগে 100 ছিল এখন 400 হয়ে গেছে মানে 300% বাড়লো মানে ডাবল হাইডের জন্য প্রায় 4 গুণ হয়ে গেল বাহু ডাবল হওয়ার জন্য বেশ নেক্সট আমরা চলে যাবো ওই 22 এডি চলছে আপনাদের স্ক্রিনে 4 নম্বর অঙ্ক এটি সমকোণী ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে ত্রিভুজটি অতিভুজের দৈর্ঘ্য তিনটে বাহু আঁকি ত্রিভুজ তাদের দেয়ার টেকনিক থেকে বোঝা যাচ্ছে x+2 জিনিসটা নিশ্চয়ই এটা হবে কারণ কি অতিভুজ সবথেকে বড় সবথেকে ছোট এটা সবথেকে ছোট তাহলে এটা x-2 হবে আর এটা x হবে তিনটে বাহু বলেছে না x-2x আর x+2 অতিভুজের দৈর্ঘ্য কত তাহলে আমরা এটা স্কয়ার সমেটে করতে পারি অতএব x-2 তার হোল স্কয়ার প্লাস x স্কয়ার সমান x+2 তার হোল স্কয়ার এখান থেকে x বার করব বা এটা x স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার প্লাস x স্কয়ার সমান x স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার বা x স্কয়ার যোগ করলে 2x স্কয়ার 2 দিয়ে 4x মানে -4x প্লাস 2 দিয়ে 4 আর এটা x স্কয়ার প্লাস 2 দিয়ে 4x প্লাস 2 দিয়ে 4 বা 2x স্কয়ার - x স্কয়ার -4x -4x প্লাস 4 -4 সমান 0 আমি আবার চেক করে নি তাড়াতাড়ি করে করলাম ভুল হতে পারে -2ab প্লাস b স্কয়ার প্লাস x স্কয়ার 2ab প্লাস b স্কয়ার ঠিক আছে 2x স্কয়ার x স্কয়ার এই x স্কয়ার যোগ হয়ে গেল 2 দিয়ে 4x 2 দিয়ে 4 ঠিক আছে আর এদিকে হয়ে গেল x স্কয়ার প্লাস 2 দিয়ে 4x প্লাস 4 2x স্কয়ার - x স্কয়ার -4x ওটা -4x প্লাস 4 ওটা -4 0 বেশ বা এটা থেকে বিয়োগ করলে কত হয় x স্কয়ার এটা থেকে করলে কত হয় -8x এই 4 কেটে গেল সমান 0 বা আমি কি করতে পারি x into x minus 8 সমান 0 অতএব হয় x সমান 0 নতুবা x minus 8 সমান 0 বা x সমান 8 কি করে করলাম এটা রুলস দুটো সংখ্যার গুণফল যদি 0 হয় তাহলে প্রত্যেকটা সমান 0 বা যে কোনো একটা সমান 0 তাহলে হয় x সমান এটা সমান 0 বা এই গুণটা সমান 0 যদি সমান গুণফল 0 হলে তাই নিয়ম এটা এবার x সমান 0 হতে পারে না কারণ x সমান 0 হলে এটা 0 হয়ে যাবে ত্রিভুজের কোনো বাহুর দৈর্ঘ্য 0 হতে পারে না অতএব আমরা লিখব x সমান 0 গ্রহণযোগ্য নয় তাই অতএব x সমান 8 হবে x সমান 8 হলে মানগুলো বেরিয়ে যাবে আমরা চেয়েছি নাকি ত্রিভুজটি অতিভুজের দৈর্ঘ্য কত অতএব অতিভুজের সমান কত x সমান 8 প্লাস 2 সমান 10 হয়ে গেল 10 সেমি এটি অ্যান্সার তাহলে 10 সেমি হচ্ছে অ্যান্সার ঠিক আছে আজকের ভিডিওর অন্তিম অঙ্কতে আমরা চলে এসেছি সেটি হলো 22 এর 5 আপনাদের স্ক্রিনে ওইদিকে
একটি সমবাহু ত্রিভুজের উচ্চতার উপর একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হলো। ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অনুপাত। তাহলে সমবাহু ত্রিভুজ আগে একটা সমবাহু ত্রিভুজ, তার উচ্চতা মানে তার মধ্যমা, উচ্চতা কি হবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে? উচ্চতা একটি বর্গক্ষেত্র অঙ্কন, একটি বর্গক্ষেত্র অঙ্কন করলাম। ঠিক আছে, তোমাকে বলেছে এই বর্গক্ষেত্রটা আর এইটা, ঠিক আছে। তাহলে এই সমবাহু ত্রিভুজের উচ্চতার উপর, উচ্চতা মানে এই জায়গাটা, এর উপর একটা বর্গক্ষেত্র অঙ্কন করা হলো। বর্গক্ষেত্র মানে এইটা, আমার বলছে আমি ডিপ করে লিখছি জিনিসটা, তাহলে ক্লিয়ার হবে। তাহলে এই ত্রিভুজ আর এই বর্গক্ষেত্র ক্ষেত্র অনুপাত, তা ধরি আমি ত্রিভুজটার বাহুগুলো এ করে, অতএব উচ্চতা কত হবে তাহলে ত্রিভুজটার? √3/2a হবে, ঠিক না? √3/4a² হচ্ছে সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল, আর উচ্চতা হবে √3/2a, ঠিক আছে। এটা উচ্চতা হলো। এই উচ্চতাটাই তো এই বড় ক্ষেত্রটা কি, উচ্চতাটাই হচ্ছে এই বড় ক্ষেত্রটা একটা বাহু দৈর্ঘ্য। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল কত? ত্রিভুজটির ক্ষেত্রফল ইস্টু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে অনুপাত। তাই দিচ্ছে নাকি ত্রিভুজের বর্গক্ষেত্র, ত্রিভুজটা কত হবে? √3/4a² ইস্টু বর্গক্ষেত্রের একটা বাহু কত? √3/2, কারণ এইটাই এই ত্রিভুজের উচ্চতাটা বর্গক্ষেত্রে একটা বাহু, এই বাহুটা এই বাহুটা এই বাহুটা এর অঙ্কিত কথা তাই √3/2a তার হোল স্কয়ার, বাহু স্কয়ার, ঠিক আছে। সমান কত হলো? √3a² 4 এটা স্কয়ার করলে কত হয়? 3/4a²। এটা √3 হয়ে গেল, 2 2 4 হয়ে গেল, a তে স্কয়ার হয়ে গেল, ঠিক আছে। আমরা এবার কি করব? a²/4 টা দিয়ে a কে ভাগ করব, a কে ভাগ করব, তাহলে √3 হয়ে যাবে, আর এটা হয়ে যাবে a²/4 দিয়ে যদি ভাগ করে দিই 3 হয়ে গেল, √3:3। এবার একে √3 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে এটা হয়ে গেল 1, আর এটা হলো √3, 1:√3। অ্যান্সারটা এইভাবে থাকতে পারে, এইভাবে থাকতে পারে, একটা করলে হলো। তাহলে অ্যান্সার হবে 1:√3, এটা অ্যান্সার। বুঝা গেল? মানে এটা যদি 1 হয় এটা √3 হবে, ঠিক আছে। আশা করছি আজকের ভিডিওটি ইনফরমেটিভ ছিল। পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাকে আপনার অভিজ্ঞতাগুলি জানাবেন যে আমার ভিডিওগুলি কেমন লাগছে, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটি গ্রো করতে সাহায্য করুন। অনেক অনেক ধন্যবাদ।